হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি নতুন একটা শপিং ব্লগ নিয়ে। আজকে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ি কিনতে। আর বর্তমানে এই মুহূর্তে আমি আছি আমার ছাদে, আমার বাসার ছাদে, এবং খুব সুন্দর একটা বাতাস বইছে। যাই হোক, চলে আসি শাড়িতে। আমার শাড়ি তেমন একটা পরা হয় না, শুধুমাত্র অকেশনেই পরা হয়। কিন্তু ইদানিংকাল শাড়ির প্রতি আমার লোভটা খুব বেড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানি না, আমার কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি স্টকে আছে। আর আজকে অবশ্য শাড়ি কিনতে গিয়েছিলাম গিফটের জন্য। তো এই শাড়িটা দেখেন, কাঞ্চিপুরামের শাড়ি। কাঞ্চিপুরামের শাড়ি না আমার খুব ভালো লাগে, কারণ ওদের শাড়িটা একদম সফট হয়, তারপরে ডুয়েল টোনের হয়, আর কালারগুলো খুব গর্জিয়াস হয়। আর এই শাড়িটা দেখছিল অন্য একটা কাস্টমার, কিন্তু এই শাড়িটা দেখেও আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, শাড়ি তো আমার নিজের জন্য না, যেহেতু আরেকজনের জন্য কিনবো। এই শাড়িটার কালারটা দেখেন, অসাধারণ না? এক একটা কালার। তারপরে সেই কাস্টমার আবার এই শাড়িগুলো বের করেছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। খুব কনফিউজড হয়ে যাচ্ছিলাম, যেহেতু গিফটের শাড়ি। এখন আমার যেটা পছন্দ হবে, আমি যাকে গিফট করব তার যে সেম জিনিসটা পছন্দ হবে এমনটা না। তো তারপরে অনেক কনফিউশন থেকে নিয়ে নিলাম এই শাড়িগুলো। এই শাড়িগুলো মেপে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, মানে 14 হাতের শাড়ি কিনা, আবার দাম টাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, ফাইনালি আমি এই শাড়ি তিনটা নিয়ে নিয়েছি 3 বোনের জন্য। আর এটার বডিতে তো কাজ করা ছিলই, ভিতরে একটা কাজ করা ছিল, আবার উপরে হচ্ছে গোল্ডেন কালারের ছোট ছোট কাজ করা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এত সুন্দর করে পিতানো কাজ করা ছিল। আঁচলটা দেখেন কি সুন্দর, একেবারে বসানো একটা কাজ। আর তাদের পছন্দ হলেই হবে, তাহলেই আমি খুশি, যেহেতু এত কষ্ট করে কিনেছি। আর পারগুলোও খুব সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়।